চতুর্থ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে তোমাদের বাংলা বিষয় নিয়ে হাজির হয়েছি। তোমরা ঝটপট বই খাতা কলম নিয়ে বসে পড়ো। হ্যাঁ বন্ধুরা, আজকে পাঠে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটি চড়া গান শুনবো। তোমরা তো শোনাতে পারবে না, তাই না? তাহলে আমি একটি চড়া গান শুনি। ঠিক আছে বন্ধুরা? মা গো মা, আমার সোনামণি মা, মা গো মা, আমার সোনামণি মা, কোথায় আমার হারিয়ে যাওয়া ছোট্ট সোনার গা, কোথায় আমার হারিয়ে যাওয়া ছোট্ট সোনার গা, মা গো মা, আমার সোনামণি মা, যেখানে হাঁটতাম আমি, যেখানে ঘুরতাম আমি, যেখানে ছুটতাম আমি, পেলে দুটি পা, মা গো মা, আমার সোনামণি মা, পুকুর নদী খালে সাঁতার দিতাম জলে, পুকুর নদী খালে সাঁতার দিতাম জলে, গাছে উঠে থাকতাম আমি, গাছে উঠে থাকতাম যে তার ছোট্ট পাখির চা, মা গো মা, আমার সোনামণি মা, মা গো মা, আমার সোনামণি মা। বন্ধুরা, কেমন লাগলো? এখন আমি তোমাদের সামনে একটি ছবি দেখাবো। তোমরা সবাই মনোযোগ সহকারে ছবিটি দেখো। বন্ধুরা, ছবিটির দিকে খেয়াল করো। কি মনে হচ্ছে বন্ধুরা ছবিটি দেখে? হ্যাঁ, মা সন্তানকে কি করছে? আদর করছে। হ্যাঁ, দেখো, মায়ের মুখেও হাসি, সন্তানের মুখেও হাসি। তাহলে বন্ধুরা, এই ছবিটি দেখে আমাদের কি মনে হচ্ছে? আজকে আমরা কি পড়ব? ঠিক বলেছো, আজকে আমরা মা কবিতাটি পড়ব। তাহলে আজকে আমরা পড়ব মা কবিতা। বন্ধুরা, মা কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি। এখন আমরা কবি সম্পর্কে ধারণা লাভ করব। বন্ধুরা, আমি এখন পড়বো, তোমরা মনোযোগ সহকারে শুনবে। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 25শে মে কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1899 খ্রিস্টাব্দের 25শে মে কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সুরস্রষ্টা, গীতিকার ও সঙ্গীত শিল্পী। তিনি নবযুগ ও ধূমকেতু সহ আরো অনেক পত্রিকার সম্পাদক ছিলেন। মা কবিতাটি জিঙ্গেফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1973 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1899 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি 1973 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। বন্ধুরা, মা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? জিঙ্গেফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখন আমি কবিতাটি আবৃত্তি করব, তোমরা মনোযোগ সহকারে ধরবে। মা কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেউ পাবে না। ফেরিলে মায়ের মুখে দূরে যায় শব্দ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়া, মায়ের শীতল কোলে সকল যাতনা বলে
কত না সোহাগে মাথা ভক্তি ভরা। যখন জনম নিনু কত অসহায় ছিল, কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। উঠা বসা দূরে থাক, মুখে নাহি ছিল বাঘ, চাহনি প্রীতি শুধু মায়ের পিছু পিছু। তাহলে আমরা এখন আজকে যে কবিতাটি আবৃত্তি করলাম বন্ধুরা, এই কবিতা থেকে কিছু নতুন শব্দ নিব আর এই শব্দগুলো অর্থ জানবো। তোমরা কয়েকটি শব্দ বাছাই করো বন্ধুরা। করেছো? সুদা, প্রথম শব্দ লিখেছো কি? সুদা। সুদা তো কি বন্ধুরা? অমৃত। এরপর আরেকটি বাছাই করো বন্ধুরা, আমি বের করেছি সোহাগ। সোহাগ, সোহাগত কি বন্ধুরা? সোহাগত হলো আদর। সোহাগত আদর। আরেকটি বের করেছি দেখো বন্ধুরা, হেরিলে। হেরিলে, হেরিলে অর্থ কি? দেখিলে। হেরিলে অর্থ দেখিলে। যাতনা, যাতনা অর্থ কি? কষ্ট। যাতনা অর্থ কষ্ট। আরেকটি লিখলাম দেখো, বাক। বাক অর্থ কি? কথা। বাক অর্থ কথা। তাহলে বন্ধুরা আমরা যে 5টি শব্দ লিখলাম এগুলো একবার আমি পড়ে দিই, তোমরা মনোযোগ দিয়ে শোনো বন্ধুরা। সুদা অমৃত, সোহাগ আদর, হেরিলে দেখিলে, যাতনা কষ্ট, বাক কথা। বন্ধুরা সবাই খাতায় নোট করে নিয়েছো? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই কবিতা থেকে কয়েকটি অংশ নিব, কয়েকটি লাইন নিব। এই লাইনগুলো থেকে তোমাদের 9 নং একটা প্রশ্নোত্তর আসবে বন্ধুরা। তোমরা তো এখন কতভাবে পরীক্ষাও দিতে পারো নাই, তাই তোমাদের ধারণাটা স্পষ্ট হয়নি। তাই বন্ধুরা আজকে আমি তোমাদেরকে 9 নং প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। 9 নং প্রশ্নোত্তরে একটি কবিতার কয়েকটি লাইন দেওয়া থাকে আর এই অংশটুকু থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকে। ওই 3টি প্রশ্নের জন্য 10টি নাম্বার দেওয়া থাকবে বন্ধুরা। তাহলে আমরা আজকে ওই 9 নং প্রশ্নোত্তরটি করব। 9 নং প্রশ্নোত্তরটি আজকে আমরা করব বন্ধুরা। আমি কবিতার লাইনগুলো নিলাম বন্ধুরা। যখন জনম নিনু, এখান থেকে শুরু করে পিছু পিছু অর্থাৎ 6 লাইন নিলাম বন্ধুরা। তোমরা দেখো 6টি লাইন নিলাম। আজকে কবিতার কয়টি লাইন নিলাম? আমি 6টি লাইন নিলাম। এই 6টি লাইন বন্ধুরা আমি আরেকবার তোমাদেরকে পড়ে শোনাই। যখন জনম নিনু কত অসহায় ছিল, কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। উঠা বসা দূরে থাক, মুখে নাই ছিল বা, চাহনি ফিরতি শুধু মায়ের পিছু পিছু। অর্থাৎ যখন আমি জন্মগ্রহণ করেছিলাম তখন আমি অনেক অসহায় ছিলাম, কারণ আমি তখন কি করতে পারতাম না, বসতে পারতাম না, কথা বলতে পারতাম না, কান্না ছাড়া কিছুই করতে পারতাম না, শুধু মায়ের পিছু পিছু তাকিয়ে থাকতাম। তাহলে বন্ধুরা এই অংশটিকে থেকে আমি এখন 3টি প্রশ্ন লিখবো। তোমরা প্রশ্নগুলো খাতায় উঠিয়ে নিতে পারো বন্ধুরা। কবিতা অংশটুকু কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এবং কবিতাটির কবির নাম লেখো। কবির নাম লেখো। এখন বন্ধুরা প্রত্যেক যে কবিতাই আসুক না কেন এই লাইনটি, এই প্রশ্নটি সব কবিতার মধ্যে থাকবে। কবিতা অংশটুকু কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এবং কবিতাটির কবির নাম কি? খ নম্বর প্রশ্ন সবসময় থাকবে বন্ধুরা, কবিতাংশের মূল ভাব লেখো। কবিতাংশের মূল ভাব
লেখো। এই যে খ নম্বর প্রশ্নটি লিখলাম, এটিও সব কবিতা অংশে থাকবে। তাহলে ক এবং খ প্রত্যেকটি 9 নম্বর প্রশ্নের প্রত্যেকটি প্রশ্ন উত্তরের মধ্যে এই দুটি প্রশ্ন থাকবে। ক নম্বর থাকবে বন্ধুরা, যে অংশটুকু দেওয়া থাকবে এখান থেকে একটি প্রশ্ন দেওয়া থাকবে। যেমন আমি এখানে একটি প্রশ্ন লিখেছি বন্ধুরা, মায়ের মুখ দেখলে সব দুঃখ কিভাবে মুছে যায়, কিভাবে মুছে যায়। তাহলে এই 3টি প্রশ্ন বন্ধুরা তোমরা সবাই খাতায় নোট করে নাও আগে। এই 3টি প্রশ্ন লিখেছো বন্ধুরা। ক নম্বর প্রশ্ন, কবিতা অংশটুকু কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এবং কবিতাটির নাম কি? বলতে পারবে বন্ধুরা? হ্যাঁ, কবিতা অংশটুকু মা কবিতা থেকে নেওয়া হয়েছে এবং কবিতাটির কবির নাম কাজী নজরুল ইসলাম। তাহলে আমরা এইভাবে লিখবো বন্ধুরা, কবিতা অংশটুকু মা কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটির কবির নাম কাজী নজরুল ইসলাম। কবিতা অংশটুকু মা কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটির কবির নাম কাজী নজরুল ইসলাম। কবিতাটির কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। এখন খ নম্বর প্রশ্ন দেখো, কবিতা অংশের মূল ভাব লেখো। আমি তোমাদেরকে কবিতার অংশটি পড়িয়ে মূল ভাবটা একটু আলোচনা করেছিলাম বন্ধুরা। এখন আমরা একটু সাজিয়ে লিখেছি, দেখো বন্ধুরা তোমরা খাতায় নোট করে নিতে পারো। কবিতাংশে সন্তানের কাছে মায়ের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। আমরা জন্মের সময় সবচেয়ে বেশি অসহায় থাকি, শুধু কান্না ছাড়া কোনো কিছুই প্রকাশ করতে পারতাম না। শুধু মায়ের পিছু পিছু চেয়ে থাকতাম, মা পরম মমতায় বুকে তুলে নিতেন। বন্ধুরা আমি আবার পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কবিতা অংশে সন্তানের কাছে মায়ের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। আমরা জন্মের সময় সবচেয়ে বেশি অসহায় থাকি, শুধু কান্না ছাড়া কোনো কিছুই প্রকাশ করতে পারতাম না। শুধু মায়ের পিছু পিছু চেয়ে থাকতাম, মা পরম মমতায় বুকে তুলে নিতেন। মা পরম মমতায় বুকে তুলে নিতেন। বন্ধুরা খাতায় নোট করেছো? হ্যাঁ, আশা করি সবাই নোট করেছো। তাহলে বন্ধুরা ঘ নম্বর প্রশ্নটি দেখো, মায়ের মুখ দেখলে সব দুঃখ কিভাবে মুছে যায়? বলতে পারবে? হ্যাঁ বন্ধুরা, মায়ের ভালোবাসা অন্তহীন। মায়ের ভালোবাসা অন্তহীন। মায়ের মুখেই যেন পৃথিবীর সকল শান্তি ভর করে আছে। তাই মায়ের মমতা মাখা মুখ দেখার পর কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না, সব দুঃখ মুছে যায়। আবার শোনো বন্ধুরা, মায়ের ভালোবাসা অন্তহীন। মায়ের মুখেই যেন পৃথিবীর সকল শান্তি ভর করে আছে। তাই মায়ের মমতা মাখা মুখ দেখার পর কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না, সব দুঃখ মুছে যায়। তাহলে বন্ধুরা আজকে যে আমরা 9 নম্বর প্রশ্ন উত্তরটি আলোচনা করলাম, আশা করি সবাই এভাবে আসতে দিতে পারবে, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আজকে যে আমরা মা কবিতাটি নিয়ে আলোচনা করলাম, মা সম্পর্কে অনেক কিছু বললাম। তোমরা বাসায় মায়ের কথা শোনো তো? হ্যাঁ, মায়ের কথা মনোযোগ সহকারে শুনবে। আর
অবশ্যই বাবার কথা কিন্তু শুনতে হবে, অর্থাৎ পিতা মাতার কথা না শুনলে কিন্তু কোনোভাবে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। কারণ এখন বিদ্যালয়ে তুমি যেতে পারতেছো না, বাসায় শুধু কে আছে? পিতা মাতা বা বড় ভাই বোন আছে। তাই বড়দের কথা অবশ্যই শুনতে হবে। আর একদম ঘর থেকে বের হবে না, ঘরে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।